আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আমি কিছু গাজর ফ্রোজেন করব, তো কিভাবে করি আপনারা দেখতে থাকুন। গাজর সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে কিন্তু ভাজির মতো করে কেটেছি, এতে করে বিভিন্ন যখন মিক্সড ভাজি করব সেটার মধ্যে দেয়া যেতে পারে, পোলাওয়ের মধ্যে কিন্তু দেয়া যেতে পারে, নুডলসের মধ্যেও দেয়া যেতে পারে এটা। আর এখানে কিছু সবজির জন্য কেটেছি, সবজির মধ্যে দেয়া যাবে, পাতলা পাতলা করে কাটা হয়েছে এগুলো। আর এখানে একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু পাকোড়া বানানোর জন্য ভীষণ হেল্পফুল, খুবই মজা লাগে গাজরের পাকোড়া। এছাড়াও নুডলসের মধ্যে এটাও কিন্তু দেয়া যেতে পারে। আর আমি কিন্তু এগুলো সেদ্ধ করব না, আমি কিন্তু কাঁচা ফ্রোজেন করি। যতবারই আমি করেছি আমি কাঁচা ফ্রোজেন করেছি, কোনো রকম সমস্যা হয় না। অনেকেই হয়তো একটু সেদ্ধ করে নেন, তা আমি আর সেদ্ধ করি না, এভাবেই রাখি, এভাবেই যথেষ্ট ভালো থাকে। এখন আমি একটা পলি ব্যাগে আমি যেহেতু 3 রকমের করে কেটেছি, তো 3 রকম পলি ব্যাগে কিন্তু নিয়ে নিয়েছি। এটা কিন্তু জিপ ব্লক ব্যাগ। আর এরকম যদি ছড়িয়ে রাখি মানে পাতলা করে, তাহলে কিন্তু বের করার সময়ও সুবিধা হয়। এক সাইড থেকে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে বের করার সময়, কারণ এটা তো ফ্রিজে রাখলে আইস হবে। শীতের সময়ের সবজির কিন্তু মজাটা অন্যরকম। যদিও এখন ঢাকা শহরে 12 মাস সব ধরনের সবজি পাওয়া যায়, তারপরেও শীতকালের সবজির মজা অন্যরকম। এই জন্য আমি প্রত্যেক বছরই কিন্তু যতটা পারি এরকম ফ্রোজেন করে রাখি। পেঁয়াজ কলি কাটার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, তো ধুয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমি বক্সে করে এরকম ফ্রিজে রেখে দিব। এটা দেখা যায় এমনি ভাজি করে খাওয়া যায়, আবার অনেক সময় মাছ ভাজার মধ্যে দিলেও কিন্তু মজা লাগে। আমরা যে মশলা ফ্রাই করি মাছের, তার মধ্যে দেয়া যায়, গুঁড়া মাছের পাশে দেয়া যায়, ভীষণ মজা লাগে কিন্তু। এই পেঁয়াজ কলিগুলো আমার গ্রামের বাড়ি থেকে দিয়েছিল, তো আমি রান্নার জন্য কিছু রেখেছি আর বাকিগুলো ফ্রোজেন করলাম। এরপরে ফুলকপি ফ্রোজেন করব। ফুলকপি আমি 2 রকম ভাবে কেটে তারপরে কিন্তু ফ্রোজেন করি। এটা আমি গতবারও করেছিলাম, তো এইবারও করছি। একটা হচ্ছে বড় বড় করে কেটেছি, একটু রান্নার মধ্যে অথবা কোনো সময় যদি পাকোড়া বানাতে চাই সেটাও করা যাবে। আর ভাজির মতো করে কেটেছি, ওইটা ভাজি করা যাবে, অথবা সবজির মধ্যে মিক্সড সবজি যেটা করি ওটার মধ্যেও দেয়া যেতে পারে। তো এখন আমি কিন্তু ফুলকপিটা একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর আগের বার যখন আমি ফ্রোজেন করেছিলাম জাস্ট এক বলক আসলেই কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম চুলা। তো আমার কাছে মনে হয়েছে গত বছর রেখে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তাই বলছি। মনে হলো যেন সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, এই জন্য এবার কিন্তু আমি 30% মতো সেদ্ধ করেছি। তো সেদ্ধ করে আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি যখন একেবারেই শুকিয়ে গিয়েছে গা থেকে, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি জিপ ব্লক ব্যাগ হতে পারে অথবা এরকম পলি পিন আপ করে নিয়ে এরপরে কিন্তু আমি রেখে দিলাম। আমি সবগুলো পিন আপ করিনি, কারণ এই পলির মধ্যে আমি পরে আরো রাখবো। আসলে ফ্রোজেন করাটাও কিন্তু একটা ঝামেলার কাজ, মানে একটু সময়ও লাগে। তো অনেকগুলো একসাথে ফ্রোজেন করা সম্ভব হয়নি বলে আমি অল্প করেই আগে করলাম। এরপরে বাঁধাকপি ফ্রোজেন করব। তো কাজের আপাকে বলেছি যে আপা একটু কেটে দিতে ভালো মতো, আপা আবার ভালো কুচি কুচি করতে পারে। তো কাটার পরে এটা কিন্তু আমি ধুয়ে নিব, আর ধোয়ার পরে এটা থেকে কিন্তু ভালো মতো পানি ঝরিয়ে রাখবো। অনেকেই এটা হয়তো একটু সেদ্ধ করে রাখেন, যে জাস্ট একটু উতলিয়ে উঠবে 2-1 মিনিট, তারপরে এটা নামিয়ে রাখবেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এটা যদি আমি ওইরকম সেদ্ধ করি কিছুটা, তখন কিন্তু এটা একদম সফট হয়ে যাবে আর গায়ের সাথে একদম একটার সাথে একটা আটকে থাকবে যখন এটা আইস হবে। তো ওইটা কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী বের করে নিতে সাথে সাথে অসুবিধা হবে, যার জন্য এটা কিন্তু আমি কিছুই করিনি, জাস্ট পানি ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু এইরকম কাঁচাটাই প্যাকেট করে এরপরে রেখে দিব ফ্রিজে, যাতে করে আমার বের করতে সুবিধা হয়। আমি কিন্তু প্যাকেটটা পিন আপ করে নিয়েছি দেখেন। এরপরে সবসময় কিন্তু আমাদের কাজে লাগে টমেটো। তো টমেটোটাও কিন্তু আমি ফ্রোজেন করব। সিজন ছাড়া টমেটো খেতে আমার ভালো লাগে না, আমি দেখেছি কেন যেন টেস্ট পাই না, আমার খুব মানে বাজে লাগে, যার জন্য আমি সিজন ছাড়া কিনিই না। এই জন্য আমি একটু বেশি করে ফ্রোজেন করি, বিশেষ করে টমেটো আর গাজরটা। তো টমেটো আমি ভালো করে ধুয়ে তারপরে আমি আমার পছন্দের বা প্রয়োজনীয় সাইজ অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি। আমি 2 রকম সাইজের কিন্তু কেটেছি। আসলে আমরা প্রত্যেকেই আমাদের সংসারের কাজগুলো কিন্তু এভাবেই করে থাকি, নিজেদের পছন্দ প্রয়োজন বা সুবিধা অসুবিধা এগুলো বুঝেই কিন্তু করি। তো আমি কিন্তু সব কিছুই ফ্রোজেন করেছিলাম বেশ কয়েকদিন পরে, আমি এখন ফ্রিজ থেকে বের করে আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আমি ব্রোকলি ফ্রোজেন করেছি, ব্রোকলিটাও কিন্তু আমি ফুলকপির মতো সেম প্রসেসে করেছি। মটরশুঁটি করেছি, মটরশুঁটিটাও ফুলকপির মতো একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে মরিচটা কিন্তু আমি বোটা ছাড়িয়ে পানি ঝরিয়ে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আদা,
তো আদাটা কিন্তু এখন একটু দাম কম, সামনে রমজানও আসছে, যার জন্য আমি এইভাবে কেটে রেখেছি যাতে বের করেই আমি ব্লেন্ড করতে পারি। বাঁধাকপিটাও বের করে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু আইস হয়েছে বাট ঝরঝরা আছে। আমি প্যাকেট খুলে আর আপনাদের দেখালাম না যেহেতু আমি পিন আপ করেছি। আর এখানে তো পেঁয়াজ কলি এটাও বের করেছি, এটাও কিন্তু ঝরঝরে আছে। আর আমি পেঁয়াজও ফ্রোজেন করেছিলাম, যেহেতু পেঁয়াজ আমার বাড়ি থেকে পাঠায়, না হলে নষ্ট হয়ে যায়, যার জন্য আমি ফ্রোজেন করেছি। অন্যথায় যারা কিনে খান তাদের কিন্তু ফ্রোজেন করার কোনো প্রয়োজন নাই। আর যখন কেউ ফ্রোজেন করবেন তখন কিন্তু এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগ আর নর্মাল পলিতে রাখলেও সেগুলো এমনভাবে রাখবেন যেন বাতাস না ঢোকে, তাহলে স্বাদ, গন্ধ, রং সব ঠিক থাকবে।